আচ্ছা গুরুদেব, আপনার ব্যক্তিগত বিষয়ে যদি আমাদের কিছু বলতেন। ব্যক্তিগত এগিয়ে আসুন। ব্যক্তিগত বিষয়ে হ্যাঁ, মানুষের এখন বহুত প্রশ্ন আমাকে নিয়ে, সবার মনে অনেক কিছু সংশয় আশয় বিষয় আছে মানুষের। এবার আমি দেখো স্ট্রেট কাট স্পষ্ট কথা বলতে ভালোবাসি। আমার পুরো ব্যক্তিগত, আমার জীবন নির্ভর, মোটামুটি আমি কীভাবে কী করছি, করেছি, চলছি, আমি পুরোটাই বলে দিচ্ছি। ছোট করে বলছি সংক্ষেপে। মানুষ যদি এখন আমাকে ভাবে আমি হচ্ছে একটা ভয়ঙ্কর জ্যোতিষী, সেটা ভুল হবে। মানুষ যদি এখন আমাকে ভাবে আমি ভয়ঙ্কর তান্ত্রিক, সেটাও ভুল হবে। মানুষ যদি আমাকে ভাবে কোনো ফকির এরকম, সেটাও ভুল হবে। এবার যদি আধ্যাত্মিকতা কেউ ভাবে, সেটা বলবো ঠিক। আমি না জ্যোতিষী, না তান্ত্রিক, না ফকিরি, এরম ধরনের আমি কিছু না। এরম কোনো ব্যাপার আমার নেই। এবার আমার ব্যাপারটা হচ্ছে, আমি ভয়ানক তপস্যা করেছি। তপস্যাময় হচ্ছে আমার জীবন, আমার জীবন দশা। 40 বছর বয়স হয়ে গেল, ছোট থেকেই সব প্রমাণ সাক্ষ্য সব আছে। ভয়ানক তপস্যা করেছি, তিনি করিয়েছেন। আমার পেছনে সাংঘাতিক ব্যক্তিত্ব, মহান গুরু পরম্পরার হাত ছিল, আর আমার গুরু কৃপা ছিল তার মাধ্যমে। আমার তপস্যাটা হচ্ছে এরকম। সত্যযুগে মানুষ তপস্যা করতে শুনেছ? না খেয়ে, না ঘুমিয়ে, জলে আগুনে, প্রচণ্ড কিচ্ছ সাধন আর সব কিছু ত্যাগ। এটাই হচ্ছে আমার লাইফস্টাইল। প্রচণ্ড কিচ্ছ সাধন, মানে 19টা বছর প্রচণ্ড সব কিছু ত্যাগ। এমন দিন গেছে আমি জল খেয়েছিলাম, তপস্যা করেছি। এমন দিন গেছে আমি খাবার ছাড়া ছিলাম। ঘুম, বেশভূষা, নিজের সুখ স্বাচ্ছন্দ্য সব কিছুই না, মানে একটা সাংঘাতিক অবস্থা। মাসের মাস, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, বছরের পর বছর, একই জিনিস একইভাবে চলে গেছে। এইভাবে করতে করতে গুরুর কৃপায় একসময় আমার কাছে ভয়ানক সিদ্ধি আর শক্তি আসে। তার আদেশ, তার দর্শন আসে। তো আসার পর হলো, একদিকে আমার খুব ভালো হলো, ভয়ানক সিদ্ধি শক্তি আসলো, কিন্তু শরীর আস্তে আস্তে আমার ক্ষয় পেতে লাগলো। দীর্ঘদিন উপবাস, অনিদ্রা, খাওয়া নেই, বিশ্রাম নেই, ঘুম নেই, সব সময় মন্ত্র জপ চলছে, মানে ভগবতী বিষটা ভেতরে মিশে গেছে, আরও সব আছে। তো এইভাবে হতে হতে শরীর একসময় পড়ে গেল। তো এমন হয়েছে আমাকে দিনের পর দিন স্লাইন টানতে হয়েছে হাসপাতালে গিয়ে, একবার না বহুবার। কেননা শরীরকে কষ্ট দিলে, শরীরের ওপর চাপ দিলে, শরীর তোমাকে জানাবে, তুমি যাই করো, যে দেবতাই করো, শরীর তোমাকে জানাবে। কিন্তু আত্মা শক্তিশালী হয়েছে, শক্তি এসছে প্রচুর। তো এক সময় হলো কি, মানুষ এটা বুঝে গেল। এমনি এমনি মানুষ কারোর পায়ে মাথা নত করে না, এমনি এমনি কাউকে কেউ কিছু দেয় না। মানুষ এটা বুঝে গেল, এর কাছে ভয়ানক একটা সিদ্ধি শক্তি আছে। এই অনুসারী হতে লাগলো, মানুষ আসতে লাগলো। সেটা প্রথমে কি বলবো, প্রথমে 100, 200, 500, 1000, আজকে আমার কি বলবো কয়েক লক্ষ শিষ্য ভক্ত ছড়িয়ে গেছে সারা পৃথিবীতে। কিন্তু আমার একটা আদেশ, কোনো সব কিছুই গুপ্ত, আমার কোনো প্রকাশ নেই। কোনো ছবি ফেসবুকে, ফোনে কোথাও দেওয়া যাবে না, এগুলো নিষেধ ছিল। কিন্তু বর্তমানে এখন কিছু মানুষ দিচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে, এইভাবেই আমার চলছে, এইভাবেই চলছে। আর মানুষের সংখ্যা তো দিন দিন বাড়ছে। এখন আর আমার কি বলবো, এখন আর আমি পেরে উঠছি না, স্পষ্ট কথায় পেরে উঠছি না আমি আজ। তাই সবার কাছে রিকোয়েস্ট, যে যার মতো বাড়িতে আছে, বাড়িতে বসে মাকে স্মরণ করুক। অবশ্যই মা রক্ষা করবে, মা দেখবে আমাকে স্মরণ করে। আর হ্যাঁ, এইভাবে চলতে চলতে এক সময় কি হলো, এক সময় চলতে চলতে বিশাল সংখ্যক অনুসারী হয়ে গেল, বিশাল সংখ্যক। তার মধ্যে তোমার ডাক্তার বলবো, ইঞ্জিনিয়ার বলবো, পুলিশ সাহেব বলবো, উকিল বলবো, তাতে করে সেরাম কিছু যাগযজ্ঞ কাউকেই কিছু দিই না। মানুষের বিশ্বাস, এখানে আসলে, মায়ের কাছে আসলে, আমার কাছে আসলে তাদের বিপদগুলো কেটে যায়, আর ভয়ঙ্কর ভয়ঙ্কর তারা ফলাফল প্রমাণ পায়। এই হচ্ছে ব্যাপার। আমি নট জ্যোতিষী, ওসব আমি কিছু, কিন্তু ভয়ঙ্কর তপস্বী বলতে পারো, তার কৃপায় আমি করেছি। এই হচ্ছে ব্যাপার। আর কি, এই দীর্ঘদিন করতে 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 চলতে চলতে আর কি, সংসার তো ইচ্ছা ছিলও না তখনকার সময়, ইচ্ছা হয়নি, করিও না। আমি সব কিছুর থেকে আলাদা। বিলাসবহুল জীবনযাপন আমার নিষেধ। আমার একবেলা হচ্ছে খাওয়া, ওই 3 মুঠো ভাত,
তা সারাদিনটাই আমার তপস্যার মধ্যে দিয়েই চলে। এই হচ্ছে ব্যাপার। ভাঙা ঘরে আমি থাকি, ভক্তরা শিষ্যরা আমায় ফ্ল্যাট দিতে চেয়েছে, করে দিতে চেয়েছে, কিন্তু সেগুলো চলবে না, আমার সাধনার সাথে সেগুলো বিরোধ, চলবে না। দান সামগ্রী সে কি বলবো, মানুষ যা দিয়ে গেছে দিয়ে যাচ্ছে, ও তো সব পড়ে আছে, দেখো তো ঘরে সব বস্তা বেঁধে বেঁধে পড়ে আছে, 1 বছর হয়ে গেলে সব দান করে দিই সবাইকে, পয়সায় ছাতা করছে। কোনো কিছুরই আর কোনো প্রয়োজন নেই, আমার কোনো দরকার নেই, কিচ্ছুর দরকার নেই। এবার বর্তমানে আমি খুব সমস্যায় আছি। এই দীর্ঘদিন ধরে এত তপস্যা সাধনা করতে করতে শরীর এখন আর আমার পারমিট করছে না। শরীর প্রচণ্ড আমার খারাপ, আমার কিডনির সমস্যা হয়ে গেছে, পোস্টেজের সমস্যা হয়ে গেছে, হার্টের সমস্যা হয়ে গেছে। তাই নিয়ে যতটা পারছি করছি, কিন্তু মানুষ এত জ্বালাতন করছে, আর এত লোক বিরক্ত করছে, আমি আর পেরে উঠছি না। তাই সবাইকে রিকোয়েস্ট করছি, ওই বিশাল কিছু ওরম ভেবে ছুটতে ছুটতে আসার দরকার নেই, যার যার মতো ঘরে বসে মাকে ডাক, মা ঠিক রক্ষা করবে। বর্তমানে এই একটা অবস্থার মধ্যে আছি। এবার হ্যাঁ, আমার শিষ্যরা জোরাজুরি করে, কিন্তু ওই ব্যাপার, সবাই প্রচণ্ড ভয় পায় কি একটা ক্ষতি হয়ে যাবে আমাকে খেপালে। এর জন্য কেউ কোনো চাপ দিতে চায় না। আমি ডাক্তার দেখাই না, ডাক্তার দেখাতে যাইও না, নিজের ইচ্ছা মতো যা খুশিভাবে এই কালীকে ডেকে ডেকে আমি চলছি। ওষুধ তো খাই না। যখন ভয়ঙ্কর সমস্যা হয়, জপ করে সাধনা করে আর আমার কিছু ঠিক হচ্ছে না, ভয়ঙ্কর যন্ত্রণা করছে, তখন শিষ্যরা ধরে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে দেয়, তাও ওই কিছুদিনের সময়ের জন্য। তারপরে আবার সুস্থ হয়ে আবার নিজের কাজে নিজে ঢুকে গেলাম। আর ওষুধ 1 পিস ওষুধ আমি খাই না, সব ওষুধ যায় এই পুকুরের জলে। কি করে আমি বেঁচে আছি? ওই তার নাম জপ করে, তার সাধনা করে, তার ভক্তি। কিন্তু মানুষ এত বিরক্ত করছে, এত উৎপাত করছে, আমি মানুষকে একটাই রিকোয়েস্ট, এত আমাকে কেন বিরক্ত করছিস? তোরা তোদের মতো ডাক না আমাকে ঘরে বসে, মা তো সবার, মা দেখবে। আমি তো একটা তান্ত্রিক জ্যোতিষী না যে তার পিঠে নিয়ে গিয়ে হোমযজ্ঞ করে দেবো, প্রচুর পয়সা করে দেবো। আমার পয়সারও দরকার নেই, আমার কিচ্ছুর দরকার নেই, আমার কোনো কিছুর প্রয়োজন নেই। তোরা সবাই মাকে ডাক, মায়ের ভক্তিটা আমি তোদের মধ্যে বিলিয়ে দিতে চাইছি, এই হচ্ছে রিকোয়েস্ট। তোরা খুব সমস্যায় আছিস, মাকে ডাক, মা তোদের রক্ষা করবে, এই হচ্ছে আমার কথা। এই চলছে, শরীর আর পারমিট করছে না, আর আমি এখন পেরে উঠছি না। আর কতদিন বাঁচবো তাও বলতে পারছি না, কারণ এইভাবে আর কতদিন চলে? একটা মানুষের খাওয়া নেই, ঘুম নেই, 24টা ঘন্টা যদি মানুষ এসে বিরক্ত করে, কি করবে? ওই যে যা পাচ্ছে ভাবে আমাকে খাবার দিলে তাদের ভালো হবে, ওই যে খাবার দিয়ে যাচ্ছে, ওই দান দিয়ে যাচ্ছে, জামা কাপড়, এই টাকা পয়সা বাসন, কি হবে? ও দিয়ে আমার কি দরকার? ও আমার কোনো প্রয়োজনের নয়, ও তো সব পড়ে আছে। ভাঙা ঘরে থাকি, এটাই আমার সাধনা, এতেই আমি সুখে আছি, এতেই আমি শান্তিতে আছি। আমার কোনো কিছুর প্রয়োজন নেই, কারোর কোনো সাহায্যের দরকার নেই। আমি সবাইকে রিকোয়েস্ট করছি, তারা তাদের মতো করে মাকে ডাকুক, মা তাদেরকে রক্ষা করুক। আর আমাকে জ্যোতিষী, তান্ত্রিক, অমুক তমুক ভেবে ভুল করার দরকার নেই। একটা বলতে পারো, আমি আধ্যাত্মিক, দেবী দর্শন হয়েছে, ভয়ঙ্কর কঠিন তপস্যা, কাঁটার উপরে বসে, আগুনের উপরে বসে, শীতে ঠান্ডায় জলের উপরে, গরমে রোদ্দুরে, দিনের পর দিন। সেসব সাধনা মানুষ কি করবে? পারবে নাকি? মানুষ তো মারা পড়ে যাবে, স্ট্রোক হয়ে মানুষ মারা পড়ে যাবে। সেগুলো করিয়েছে, গুরু করিয়েছে আমাকে। আর একটা কথা আছে, বাল্যকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনেতে ভজে কৃষ্ণ, আসে কি না আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ, জমেরও তর আসে। তা বাল্যকালে গুরু করিয়েছিল, তাই হয়ে গেছে। হ্যাঁ, একটা আমার ভয়ঙ্কর সিদ্ধি, খতরনাক শক্তি আমার কাছে আছে। কেউ যদি আমার আড়ালেও আমার নামে কিছু বলে, যে দেশে যে প্রান্তেই হোক, সঙ্গে সঙ্গে তার ক্ষতি হতে শুরু হবে। আর যে যেখান থেকেই হোক ভক্তি করবে, তার ফল করবে। তাই আরবে বলো, ইতালিতে বলো, যেখানেই বলো, আমার বাঙালি ভক্তরা সব জায়গা থেকেই আমাকে মানে। কিন্তু এত প্রচার হয়ে যাচ্ছে, আমার এখন আর ভালো লাগছে না। মানুষকে আমি বলছি, আমাকে বিরক্ত কম কর, আমাকে আমার সাধনার মধ্যে থাকতে। আমি তো কোনো প্রফেশনাল নই যে তোর এই হচ্ছে আমি ঠিক করে দেবো। যা, কেন আমাকে এত জ্বালাতন করিস? তো 24টা ঘন্টা কি অবস্থা, কি জ্বালালো! কালকে রাত্রিরে সন্ধ্যা থেকে কেমন ভয়ঙ্কর, বিকাল 4টা থেকে জ্বালিয়েছে রাত্রির অব্দি, আবার এই দুপুরে জ্বালাচ্ছে, আবার সন্ধ্যায় আছে। আমি কত করবো? তারা আমার সাধনা কখন করবো? খাওয়া দাওয়া তো কিছুই নেই, দেখছো কিছুই খাইনি, 4টে বিস্কুট জল খেয়ে বসে আছি, 1 কাপ চা। আমার একটাই কথা, আমাকে ওই মহান ভাবার কিচ্ছু নেই, আমি সাধারণ নগণ্য। তারা তাদের মতো মাকে ডাকুক, মা তাদের সবাইকে রক্ষা করবে, মা সকলের মা। এই হচ্ছে কথা। আর একটা কথা, মানুষের প্রশ্ন আছে, আমি তাকিয়ে কথা বলি না কেন, আমি তাকাই না কেন কারোর দিকে?
হ্যাঁ বাপ, আমার কাছে যে ভয়ঙ্কর খতরনাক সিদ্ধিটা আছে সেটা আমার চোখে থাকে, আমার কপালে থাকে। যারা জ্ঞানী লোক, মহাত্মা, মহাপুরুষ আছে, তারা আমার ফেস দেখলেই বলে দিতে পারবে। তো এর জন্য আমি কারোর দিকে তাকাই না। এই ভয়ঙ্কর তেজ শক্তিটা সাধারণ মানুষ নিতে পারে না, তাদের সমস্যা হয়। তাই আমি চোখ বুঝেই রুগী দেখি, লোক দেখি, কথা বলি। এর জন্য আমি তাকাই। আর আমি ফোন ব্যবহার করি না, আমি টিভি দেখি না, আমি এসব করি না। কেন? আমার এগুলো নিষেধ, আমি এগুলো ব্যবহার করতে পারবো না। তাই আমার ব্যক্তিগত কোনো অ্যাকাউন্ট, ফোন নম্বর, কি বলবো, যেগুলো থাকে কিছুই আমার নেই। ওগুলো আমার নিষেধ, আমি কিছু করিও না। ওই ভাঙা করে থাকি এই জীবন। এই বড় পার্টিরা যখন আসে খুব বিরক্ত করে, এসে এই এই তোমাকে এখানে থাকো, ওখানে থাকো, ওখানে চলো, এই করো, এই করো, এই করো। কিন্তু আমার আর কিছু ভালো লাগে না বাপ। এই মা কালীকে নিয়ে তোমরা আশীর্বাদ করো, বাকিটা জীবন যাতে আমি ভয়ানক ভয়ানক রোগ ধরে গিয়েছে, আর বাঁচবো কদিন? হয়তো বলেই দিয়েছি, মরে গেলে আমাকে মাটি চাপা সমাধি দিয়ে দিবি। কেন? কালী নামে, কৃষ্ণ নামে দেহ পোড়া, আর পুরানোর দরকার। আর আমার চেয়ার তো শান্তি কিছুই করতে হবে না। এটা সবই বলে দিয়েছি, আর কি বলবো। তবে এখন আমার দৃষ্টিতে কাজ হচ্ছে, মানুষ বলছে আমি যা বলি তাই হয়, আমি নাকি বাকশিত্য, লোকে বলছে। হতে পারে, সে মানুষের বিশ্বাস, আমি কিছু বলবো না। তো এখন আমার দৃষ্টিতে আর মুখের কথায় মানুষের কাজ হয়, আর মায়ের ওই ফুলবের কথা, এই তাবিজ কবজ, মহাদেবের গাছের ওষুধ দিয়ে, এই হচ্ছে ব্যাপার। সেরকম কোনো কিছু ব্যাপার আমার নেই। মানুষের সেই ভয়ানক কিছু আমাকে নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। এই মানুষের ভুলগুলো ভাঙানোর জন্যই আমার এই ভিডিওটা করা। ভয়ঙ্কর তপস্যা সত্যযুগে যেরাম করেছিল ঋষিরা, সেরাম করিয়েছে গুরু আমাকে। সেই তপস্যার জোরেতেই আমি চলছি, কিন্তু শরীরে আর আমার পারমিট করছে না। আমার হার্টের রোগ, পেটে ঘা হয়ে গেছে, কিডনিগুলো নষ্ট হয়ে গেছে, পোস্টেজের সমস্যা, হাই প্রেশার। কি করব? শরীর তো সাথ দেবে না। কেন? শরীর তোমায় বুঝিয়ে দেবে তুমি ভয়ানক শরীরকে চাপ দিয়েছো। আমি করেছি, শরীরের ওপর কিচ্ছু সাধন করে খাইনি, দাইনি, শুধু 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 ঠাকুর 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 বলে ভয়ানক অবস্থা। তার ফলে কি হয়েছে? বিশাল সংখ্যক লোক এখন আমায় জ্বালাচ্ছে। আমি রিকোয়েস্ট করছি, যে যার মতো ঘরে বসে মাকে ডাকুক, আমাকে বিরক্ত আর করার বেশি দরকার নেই। মা রক্ষা করবে। জয় দক্ষিণা।